আল্লাহ তাআলা এখানে যারাই কথা বললেন, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নামনা জানা যত আলেম এসেছে, আল্লাহ আমার শ্বশুর এসেছে, তার বাবা মাকে হারিয়েছে, তুমি তার বাবা মাকে তার সন্তানের ওসিলায় মাফ করে দাও। আমার মামা এসেছে মাওলানা আলমগীর হোসাইন, তার বাবাকে সে হারিয়েছে, আল্লাহ তার বাবাকেও মাফ করে দাও। হাফেজ মাওলানা আবু সালেহ সহ কত আলেম এখানে বসে আছে, আল্লাহ আল্লাহ আলেমদের দিকে তাকিয়ে হলো আজকের এই মোনাজাত কবুল করে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম, এই বাড়ির উপরে রহমত নাজিল করো। আল্লাহ আমাদের শরীরটাকে সুস্থ রাখো। বহু জুলুম অত্যাচারে দেশের মানুষ আমরা সহ্য করেছি, আল্লাহ জুলুমের পরাজয় যখন হয়েছে, এই জালেমদেরকে আর তুমি এই দেশে জায়গা দিও না। নূহ নবী দোয়া করেছিলেন, রব্বি লা তাদারনি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ওদের পেট থেকে যেটা আসবে ওইটাও তোমার নাফরমান হবে। এজন্য কোন জালেম যেন এই দেশের জমিনে জায়গা না পায় সেই ব্যবস্থা করে দাও। কোরআনের জন্য এই 17 বছর যারা মাসলুম অবস্থায় জীবন কাটিয়েছে, আল্লাহ তোমার ওয়াদা, তাদেরকে তুমি ওয়ারিশ বানাবে জমিনের। এই মাজলুমদের হাতে এই জমিনের দায়িত্ব দিয়ে দাও। আমরা শরীরে অনেকে রোগ সব নিয়ে আছি, আমাদেরকে শেফায়ে কামেলা জেলা দান করো রব্বুল আলামিন। আমার মা বাবাকে মাফ করে দাও, আমার দাদা দাদি নানা নানিকে মাফ করো। যে যার জন্য আমরা হাত তুলেছি, আমাদের কারো মোনাজাত ফেরত দিও না, কবুল করে নাও। এই গ্রামে মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, আল্লাহ কবরগুলো জান্নাত বানাও। আগামীতে এই ময়দানটা কোরআনের জন্য উন্মুক্ত করে দাও। অধ্যাপক মতিয়ার রহমান স্যার সহ অধ্যাপক ফরুক আহমেদ সহ যত অতিথি আজকের মাহফিলের প্রত্যেককে ওমরের মতো বানিয়ে দাও। আল্লাহ বাংলার জমিনটা তুমি কোরআনের হাতে তুলে দাও। কখন কার মরণ চলে আসে জানি না, এখনো আমরা এখানে কেউ জানি না। মহেশপুরের বাজারে, সেজিয়ার বাজারে কার কাপড়ের কাপড় এসে গড়াগড়ি করছে। ওই সাদা কাপড় গায়ে জড়ানোর আগে তোমার কালেমাটা আমাদের মুখে দিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে গাড়ি আছে, ওখান থেকে মেয়েদের বইটা পাওয়া যাচ্ছে, ওইটা নিয়ে স্ত্রীকে, মাকে, মেয়েকে পড়াবেন। অনেক তথ্য আছে ওর ভেতরে। আমি এমনিতে অসুস্থ ভাই, আমাদের দোয়া করি। Let's go,